আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেলওয়্যার ভার্সাস ভাইরাস রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। তাহলে চলুন আজকের ভিডিওটি একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতে মেলওয়্যার শব্দটি পূর্ণরূপ হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। অন্যদিকে ভাইরাস শব্দটি পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এই মেলওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে বা মেলওয়্যারের বিভিন্ন প্রকার রয়েছে। এদের মধ্যে রয়েছে ভাইরাস, স্পাইওয়্যার, ওয়ার্মস, ট্রোজান হর্স। আমরা মেলওয়্যারের প্রকারভেদটি দেখে সহজে বুঝতে পারছি যে এই ভাইরাস মেলওয়্যারের একটি ধরন মাত্র। এখন মেলওয়্যার সম্পর্কে যদি বলি, কম্পিউটারে ক্ষতি সাধনের উদ্দেশ্যে যে ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রামগুলো তৈরি করা হয়ে থাকে সেগুলোই মূলত মেলওয়্যার। অন্যদিকে ভাইরাস হচ্ছে এমন একটি মেলওয়্যার যারা নিজেদের প্রতিলিপি তৈরি করতে পারে এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। এখন আমরা ভাইরাস মেলওয়্যারের বিভিন্ন টাইপস একটু দেখে নিব। শুরুতেই এক নজরে বিভিন্ন ধরনের মেলওয়্যারগুলো একটু দেখে নিব। প্রথমে ভাইরাস এমন একটি মেলওয়্যার যেটি নিজে নিজে প্রতিলিপি তৈরি করতে ও কম্পিউটার সিস্টেমে ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ওয়ার্মস এমন একটি মেলওয়্যার যেটি নিচে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হতে পারে। তারপরে যেটি দেখব ট্রোজান হর্স। এটি এমন একটি মেলওয়্যার যেটি ভালো সফটওয়্যারের ছদ্মবেশ ধারণ করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে থাকে এবং কম্পিউটারে ক্ষতি সাধন করে থাকে। পরে যেটি দেখব সেটি হচ্ছে স্পাইওয়্যার এমন একটি মেলওয়্যার যেটি ব্যবহারকারীর অজান্তে কম্পিউটার সিস্টেম বা ডিভাইসে প্রবেশ করে ডিভাইসটি ক্ষতি সাধন করে থাকে। তারপরে যেটি দেখব সেটি হচ্ছে র্যানসমওয়্যার। এক্ষেত্রে ব্যবহারকারীর নিকট থেকে মুক্তিপণ দাবি করা হয়ে থাকে, অর্থাৎ এই মেলওয়্যারটি যখন কোনো কম্পিউটার সিস্টেমে অ্যাটাক করে তখন সেই সিস্টেমটিকে পুনরায় ব্যবহার উপযোগী করার জন্য ব্যবহারকারীর নিকট থেকে মুক্তিপণ দাবি করা হয়ে থাকে। এখন আমরা ইনশাআল্লাহ একটু বিস্তারিত দেখে নিব। শুরুতেই আমরা ভাইরাস সম্পর্কে আরেকটু জেনে নিব। ভাইরাস এমন মেলওয়্যার যেগুলো নিজেদের প্রতিলিপি নিজেরাই তৈরি করতে পারে এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজেই ছড়িয়ে পড়তে পারে। ভাইরাসের কয়েকটি উদাহরণ যদি আমরা একটু দেখে নিই, বাই সিআইএইচ, ব্যাড বয়, আই লাভ ইউ, সিন্ড্রেলা, এইডস, এগুলো হচ্ছে ভাইরাসের আলোচিত এবং জনপ্রিয় কয়েকটি উদাহরণ। পরে যেটি দেখব সেটি হচ্ছে ওয়ার্মস এমন একটি মেলওয়্যার যেটি নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয়ে ছড়িয়ে পড়তে পারে। এগুলোর কয়েকটি জনপ্রিয় উদাহরণ যদি আমরা একটু দেখে নিই, সোবিগ, ব্লাস্টার, কোড রেড, এগুলো হচ্ছে আলোচিত কয়েকটি ওয়ার্মসের উদাহরণ। এখন আমরা ট্রোজান হর্স সম্পর্কে একটু জেনে নিব। ট্রোজান হর্স হচ্ছে এমন একটি মেলওয়্যার যেটি ভালো সফটওয়্যারের ছদ্মবেশ ধারণ করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে এবং কম্পিউটারের সিস্টেমের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। ট্রোজান হর্সের কয়েকটি এক্সাম্পল যদি আমরা একটু দেখে নিই, ব্যাকডোর, রুটকিট অ্যান্ড র্যানসম, এগুলো হচ্ছে ট্রোজান হর্সের আলোচিত এবং জনপ্রিয় কয়েকটি উদাহরণ। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে স্পাইওয়্যার এমন একটি ম্যালিশিয়াস সফটওয়্যার যেটি ইউজারদের অজান্তেই ডিভাইসগুলোতে প্রবেশ করে থাকে এবং ডিভাইসে প্রবেশ করার পর ডিভাইস থেকে বিভিন্ন ধরনের ডেটা এবং ইনফরমেশন কালেক্ট করে থাকে। কালেক্ট করার পর গ্রাহকের অর্থাৎ ইউজারদের অনুমতি ছাড়াই অন্য ডিভাইসে সংগ্রহকৃত ডেটা এবং ইনফরমেশনগুলো সরবরাহ করার কাজটি করে থাকে এই স্পাইওয়্যার। এখন এই স্পাইওয়্যারে আমরা কয়েকটি জনপ্রিয় উদাহরণ যদি একটু দেখে নেই, কিলোগার অ্যান্ড পেগাসাস, অ্যাডওয়্যার, ফিনস্পাই, কুল ওয়েব সার্চ, সিডব্লিউএস বা গেটর, এগুলো হচ্ছে স্পাইওয়্যারের আলোচিত এবং জনপ্রিয় কয়েকটি উদাহরণ। এখন যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে র্যানসমওয়্যার। এটি অনেকটা ব্ল্যাকমেল করার মতো কাজ করে থাকে। এই মেলওয়্যারটি গ্রাহককে তার নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে দেয় না এবং কম্পিউটার সিস্টেমটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ব্যবহারকারীর নিকট অর্থাৎ ইউজারদের নিকট মুক্তিপণ দাবি করা হয়ে থাকে। এভাবেই মূলত র্যানসমওয়্যার মেলওয়্যারটি কাজ করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এতটুকু। ইনশাআল্লাহ অতি সত্বর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বরাবরের মতোই অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।